শুভ দিন। আজ 18ই জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, রোজ রবিবার। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, যোহন রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 29 থেকে 34 পদ। পাঠ করছি দীপক পিয়াস হালদার। পাঠের বিষয় ঈশ্বরের মেষশাবক স্বয়ং ঈশ্বর পুত্র যিশু। পরের দিন হলো কি, যোহন দেখতে পেলেন স্বয়ং যিশু তার দিকে এগিয়ে আসছেন। তিনি তখন বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করেন। ওরই বিষয়ে আমি সেদিন বলেছিলাম, এমন একজন আমার পরে আসছেন যিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। কে তিনি? আমি নিজে তখন তা জানতাম না, অথচ তাঁকে ইসরায়েলের কাছে প্রকাশ করার জন্যেই তো আমি এখানে এসেছি। এতদিন মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করেছি। এই সময় যোহন সাক্ষী দিয়ে এই কথাও বললেন, আমি নিজের চোখে দেখেছি পরম আত্মা এক কপোতের মতো স্বর্গ থেকে নেমে আসছেন। তারপর তিনি ওর উপর অধিষ্ঠিত হলেন। আমি নিজে অবশ্য ওর আসল পরিচয় তখন জানতাম না, কিন্তু মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করার জন্যে যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে বলেই দিয়েছিলেন, তুমি যার উপর পরম আত্মাকে নেমে আসতে আর অধিষ্ঠান করতে দেখবে, সেই তো মানুষকে পবিত্র আত্মায় অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করবে। আর আমি তেমনই তো দেখেছি, আর এখন এই সাক্ষ্য দিচ্ছি যে উনি সেই ঈশ্বর পুত্র। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু, তোমার প্রশংসা হোক। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পাঠে আমরা দেখি যোহন যিশুকে দেখে ঘোষণা করছেন, দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ তুলে নেন। এই ঘোষণা শুধু একটি পরিচয় নয়, এটি আমাদের মুক্তির বার্তা। পুরাতন নিয়মে মেষশাবক বলি দেওয়া হতো পাপের প্রায়শ্চিত্তের জন্যে, কিন্তু যিশু হলেন সেই চূড়ান্ত মেষশাবক, যিনি একবারই নিজের জীবন উৎসর্গ করে সকলের পাপ বহন করলেন। দীক্ষাগুরু যোহন আরো বলেন, তিনি নিজে যিশুকে আগে চিনতেন না, কিন্তু পবিত্র আত্মা তাকে প্রকাশ করলেন। যিশুর দীক্ষা স্নানের সময় আত্মা কবুতরের মতো নেমে এসে স্থির হলেন। এটি প্রমাণ করে যিশুই ঈশ্বরের মনোনীত উদ্ধারকর্তা। প্রিয়জনেরা, এই পাঠ আমাদের শেখায় যিশু শুধু একজন মহান শিক্ষক নন, তিনি ঈশ্বরের পুত্র, তিনি পাপ মোচনকারী, তিনি নতুন জীবনের দাতা। আজ আমাদের প্রশ্ন একটাই, আমরা কি যোহনের মতো যিশুকে চিনে অন্যদের কাছে তাকে দেখিয়ে দিচ্ছি? আসুন বিশ্বাসের সঙ্গে বলি, দেখো ঈশ্বরের মেষশাবক। আমেন।